ভারতের বিরুদ্ধে ছক কষছে বাংলাদেশ, নাকি প্রাণ রক্ষার্থে ভারতের শরণাপন্ন সাধারণ মানুষ? শিলিগুড়ির সেনা ছাউনির কাছ থেকে গ্রেপ্তার আরও এক বাংলাদেশি। বাগডোগরা ব্যাংডুবি সেনা ছাউনি সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। চলতি মাসে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল ব্যাংডুবি সেনা পুলিশ। তার ঠিক 19 দিনের মাথায় আবারও ধরা পড়ল বাংলাদেশের এক নাগরিক। এই নিয়ে দুই বাংলাদেশি ধরা পড়ল শিলিগুড়ি সেনা ছাউনির কাছ থেকে। এর আগে শিলিগুড়ি শহর লাগোয়া হাতিয়ারাডাঙ্গা এলাকা থেকেও গ্রেপ্তার করা হয়েছিল 9 বাংলাদেশিকে। ভারতের বিরুদ্ধে ছক কষছে বাংলাদেশে নিয়ে উঠছে বারংবার প্রশ্ন। আজকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন পাকিস্তান নাকি বাংলাদেশকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে। প্রায়ই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে, আমরা দেখেছি। প্রসেনজিৎ রাহা রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে, চলে যাব প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, বারংবার এই বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় শিলিগুড়ি সেনা ছাউনির কাছ থেকে বারংবার বহু বাংলাদেশি ধরা পড়ছে। 2 জন ধরা পড়েছে, এর আগে মোট 9 জন ধরা পড়েছিল। শিলিগুড়ি সেনা ছাউনিকে টার্গেট করা হচ্ছে, কি উদ্দেশ্য? দেখো, তুমি একটা বিষয় তো পরিষ্কার যে চিকেন নেককে টার্গেট করছে বিরোধী যে শক্তি বা বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং যে দেশগুলির সাথে আমাদের বর্তমানে সংঘাত চলছে, মূলত পাকিস্তান এবং বাংলাদেশ। এই চিকেন নেক এলাকায় বাড়তি নজরদারি কিন্তু সেনার রয়েছে, বিএসএফ এর রয়েছে, পুলিশের রয়েছে এবং বিভিন্ন দপ্তরের রয়েছে। আর এই কারণেই এরা ধরা পড়ছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, এরা ঢুকে পড়ছে কিভাবে, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই পরিস্থিতির মধ্যে। আর যে ঘটনা কথা আমরা আজকে বলছি, যে বাগডোগরার ব্যাংডুবি সেনা ছাউনির কাছে বাগডোগরা থানার পুলিশের হাতে সেনা এবং গোয়েন্দা মিলিটারি পুলিশ আজ যাকে তুলে দিল, আজ সকাল 5টা নাগাদ যাকে তুলে দিল, এই আজিজুর রহমান 20 দিন আগে বাংলাদেশ থেকে ভারতে ঢোকে নদী টপকে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং 25শে মে সে চলে আসে শিলিগুড়ির কাছে শুকনার শালবাড়িতে, এবং সেখানে কিন্তু ফকিরের ছদ্মবেশে থাকার মতোই সে থেকেছে খোলা আকাশের নিচে। এবং তার ছবিও দেখছো, একদম মানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতোই কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ। কিন্তু সেনা, গোয়েন্দা এবং পুলিশের জিজ্ঞাসাবাদে একটা বিষয় পরিষ্কার, সে মানসিক ভারসাম্যহীন নয়। কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তার প্রশ্নের উত্তরে সে সবকিছু স্বীকার করেছে অবশেষে সেনার কাছে এবং পুলিশের কাছে, যে সে কোন সীমান্ত দিয়ে ঢোকে এবং সে শালবাড়িতে ছিল, জায়গার নামও বলে। এবং তারপরেই কিন্তু 26 তারিখ সে চলে আসে ব্যাংডুবি সেনা ছাউনি এলাকায়, এবং ব্যাংডুবি সেনা ছাউনি পার্শ্ববর্তী এলাকায় সে ঘাঁটি হয়েছিল। কিন্তু তার কাছ থেকে কোনো মোবাইল ফোন বা কোনো নথি কিছু পাওয়া যায়নি। কিন্তু সে এখানে এসে ছিল কেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, সেনা গোয়েন্দারা, মিলিটারি পুলিশ এবং সেনাও। তবে আজকে তাকে আদালতে তোলা হলো, 5 দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে। এবং এই রিমান্ডের সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এটাই জানার চেষ্টা করবে বাংলাদেশের দিনাজপুরের দামালপুর থেকে তার শিলিগুড়ির এই ব্যাংডুবি সেনা ছাউনিতে আসার প্রয়োজনটা কেন পড়লো। আর তুমি জানো, এর আগে 19 দিন আগেই কিন্তু বাগডোগরাতে এই ব্যাংডুবি সেনা ছাউনির কাছেই আরেকজন বাংলাদেশিকে ধরেছিল পুলিশ, এবং তাকেও কিন্তু সেনা তুলে দিয়েছিল বাগডোগরা থানার পুলিশের কাছে। আবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকার আশিঘর, যেখান থেকে ফুলবাড়ি সীমান্ত মাত্র 3 কিলোমিটার, সেখানে হাতিয়াডাঙ্গাতে কিন্তু 9 জনকে আশিঘর আউটপোস্টের পুলিশ ধরেছিল, যারা বাংলাদেশ থেকে কিছুদিন আগে শিলিগুড়িতে ঢোকে। ফলে সব মিলিয়ে চিকেন নেকে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তারের খবর সত্যি উদ্বেগজনক। গোটা বিষয়টিতে নজর রয়েছে পুলিশদের, সেনার এবং গোয়েন্দাদের। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ।